বোলপুর শান্তিনিকেতনে সমস্ত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান হলো এই কঙ্কালীতলা মায়ের মন্দির। জানো তো, আমরা এখানে এসে জানতে পারি এটি নাকি ৫১ সতীপীঠেরই একটি সতীপীঠ এবং সর্বশেষ সতীপীঠ। সতী মায়ের কঙ্কাল এখানে পড়ায় এর নাম হয়ে ওঠে মা কঙ্কালীতলা মন্দির। এখানকার লোকেরা এই মাকে প্রচণ্ড মান্য করে থাকেন। চলো আগে মায়ের দর্শন সেরে নিই, তারপর না হয় বাকি কথা হবে। আমরা যেদিন এখানে এসেছিলাম আসলে আমাদের সেদিন নিরামিষ খাওয়া হয়নি, আমিষে খেয়ে ফেলেছিলাম, তাই আর মন চাইনি যে পুজো দিই। তবে মন থেকেই মাকে ডেকেছিলাম আর বলেছি পরের বার যখন যাব অবশ্যই মাকে পুজো দেব। শান্তিনিকেতনের ঐতিহ্য ধরে রেখে এখানে চলছিল বাউল গান, যা দাঁড়িয়ে আমরা বেশ অনেকক্ষণ শুনছিলাম এবং বেশ উপভোগ করছিলাম। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা খুবই সুন্দর, মন্দিরের কারুকার্যগুলো বেশ সুন্দর। আমরা ঠিক যেই সময় মন্দিরটাতে এসেছিলাম সেটি ছিল সূর্যাস্তের সময়, ওই বিকেল বেলাটা। অপূর্ব সুন্দর লাগছিল আকাশটা, যা দেখে আমি এটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর আমাদের এই মন্দিরে আসার আরও একটু অন্যতম কারণ রয়েছে, তা তোমাদের একটু পরে বলবো। সন্ধ্যাবেলা চলছিল সন্ধ্যা আরতি। এবারে চলো যাওয়া যাক মন্দিরের পিছনে নদীর ধারে, মানে কোপাই নদীর ধারে। এখানে নাকি ঠিক যেরকম বেনারসের গঙ্গা আরতি হয় ঠিক সেরকমই কোপাই নদীর ধারে গঙ্গা আরতি করা হয়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যেহেতু আমরা ওখানে থেকে স্বচক্ষে দেখেছি। কি অপূর্ব ছিল সেই দৃশ্যটা, বেশ অনেকক্ষণ ধরে চলেছিল এই আরতি। আর সত্যিই খুব ভালো লাগছিল, একদম মন ভরে গিয়েছিল আরতি দেখে আমাদের। তোমরা যদি কখনো এখানে যাও এই আরতিটি কখনো মিস করো না। ওই সন্ধ্যে 6:30 নাগাদ এই আরতি শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 7:30 নাগাদ। কিন্তু একটা ঘন্টা অপূর্ব মন ভরে আমরা দেখেছিলাম এই আরতিটা। জানি না কখনো বেনারস যাওয়ার সৌভাগ্য হবে কি না, তবে এখান থেকে দেখে কিছুটা বুঝতে পারলাম বেনারসে গঙ্গা আরতি ঠিক কিরকম হতে পারে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি কখনো তোমরা এখানে গিয়ে থাকো তাহলে অবশ্যই সন্ধ্যাবেলার দিকে এই আরতিটা একবার দেখে এসো, বেশ ভালো লাগবে।